শিক্ষকদের আন্দোলন অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন বিষয়টা নিয়ে আমাদের এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টা উস্কানি দিয়ে ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। সেটা আমি সবাইকে স্মরণ করি। নিজেরা আন্দোলন করতে পারেন। ওই গতবারও তারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলন কোটার ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলনের উপর ভর করছে। এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন যদি কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করার সেটা হলো তাদের লক্ষ্য। কাজেই অশুভ তৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করা সেটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি। এটা হয়েছে ফুল কোর্টে আমরা আশা করছি সেগুলি শুনানি হবে। সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে 7 জন মুক্তিযোদ্ধার সন্তান যারা মামলা করেছে সরকারের সিদ্ধান্ত সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ এবং সে কারণে অ্যাপিল বিভাগে সরকারকে যেতে হয়েছে। আমাদের অবস্থান এখানে সরকারের অবস্থান একেবারে স্ফটিকের মতো। আমরা যারা আজকে আন্দোলন করছেন আমি একটা বিষয় যে আমাদের বিভিন্ন মিডিয়া কোটা বিরোধী আন্দোলন আমার তো মনে হয় তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানা গেছে সেগুলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন। আসলে তারা সম্ভবত কোটা সংস্কার চায়। এখন যখন তারা নিজেরাই তাদের প্রতিনিধি তাদের আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা নিশ্চয়ই শুনবে, সরকার পক্ষগত শুনবে, সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সব পক্ষের কথা শুনে আমি মনে করি দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিল বিভাগ বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত নেবে, এটাই আমরা আশা। এবং ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। আজকে আমরা যে যাই করি এটা জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয়
সেভাবে আন্দোলনকারীদের অবশ্যই তাদের সতর্ক মনোযোগ আমরা